মুহররম মাসের 10 তারিখে ঐতিহাসিক কারবালা ঘটেছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর দুই নাতি হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দুই নানা ভাইকে এতটা মোহাব্বত করতেন, আমার নবী দুই নানা ভাইকে এতটা পিয়ার করতেন, এতটা ভালোবাসতেন। ও বাবাজিরা, ভুল বুঝবেন না, আল্লাহ নবীর মা আমার নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা যখন ইন্তেকাল করে, মা ফাতেমা রাতের বেলা ইন্তেকাল করে। রাতের বেলা ইন্তেকাল করার পরে মা ফাতেমার কবর খোঁড়া হয়েছে। রাতের বেলা কবর খুঁড়ে ওই কবর খোঁড়া হয়েছে আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার কবর থেকে এক খামচা মাটি তুলেছে। এক খামচা মাটি তুলে ওই কবরকে লক্ষ্য করে বলতে লাগলো, এ ফাতেমার কবরের মাটি, আরে কবর শোনো, এ কবরের মাটি শোনো, আজকে তোর ভিতরে কাকে দাফন করা হবে তুমি কি একটাবার জানো? ও কবরের মাটি শোনো, যিনি হলেন জান্নাতি রমণী, যিনি হলেন খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তু জোহরা। ও বাবাজি ভাইজানেরা, কবর থেকে কোনো জবাব আসে না। আবার আবু যার সিদ্দিকী, আবু যার গফফারি আবার বলেছিল, এ কবরের মাটি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোর ভিতরে কাকে দেওয়া হচ্ছে জানেন? শুনে রেখে দাও, যিনি হলে জান্নাতি যুবকদের সরদার, যার নাম হবে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন। ওই জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মাকে তোর ভিতরে দাফন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন ইন্তেকাল করেছে, বাপ কবরের অস্ত, তাই কবরের অজই করছে ইনশাআল্লাহ। শোনেন, মা ফাতেমা যখন মা ফাতেমা ইন্তেকাল করেছিল, ইতিহাস অনেক লম্বা, আমি শুধু কবর থেকে একটু কবরের ঘটনাটা একটু তুলে নিলাম। এ বাবা, এ ঝামেলা ঠিক পাকাবে রে। শোনেন, আলোচনা অসুবিধা হচ্ছে ভাই? পেছনে ভাইরা সব ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, চলবে, ঠিক আছে। শোনেন, তো আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিল রাতের বেলা। কখন? রাতের বেলা। আর আবু যার গফফারি রাসূলের একজন জালিলুল কদর সাহাবী ফাতেমার কবর থেকে এক খামচা মাটি নিয়েছে। আপনাদের জানা, তবু স্মরণ করিয়ে দিচ্ছে একটু। কবরের মাটিকে লক্ষ্য করে বলছে, কবরের মাটি, তুমি জানো তোমার ভিতরে আজকে কাকে দেওয়া হবে? যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত রমণী হবে, রমণীদের সরদার মা ফাতেমাকে তোমার ভিতরে দেওয়া হবে। কবর থেকে কোনো জবাব আসে না। আবার বলছে, এই কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতরে কাকে দেওয়া হবে? যিনি হলেন হাসান আর হুসাইনের মা। আর এই হাসান হুসাইন কে জানো? আবু যার গফফারি কবরকে লক্ষ্য করে বলছে, এ কবর, এই হাসান আর হুসাইন কে তুমি জানো? এই হাসান আর হুসাইন, নবী বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আর লাগবে না পানি। আমি হুসাইনকে ভালোবাসি, আমি হাসান আর হুসাইনকে ভালোবাসি, এবং ওরাও আমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবী আমাকে ভালোবাসলো, আর যারা এদের দুজনকে ভালোবাসলো না, এদের সাথে শত্রুতা করলো, আমি নবী বলছি তারা আমার সাথে শত্রুতা করলো। পরিষ্কার কথা।
যারা হাসান হোসেনকে ভালোবাসলো আমি নবী আমাকে ভালোবাসলো, যারা হাসান হোসেনের সাথে শত্রুতা করলো আমি নবী তারা আমার সাথে শত্রুতা করলো। আল্লাহ নবী 1 তারিখে 2 নানা ভাইকে কাঁধে তুলে নিয়েছে, দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছে। হযরত ওমর নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, দিয়ে ওমর বলছে, ও ইমাম হাসান আর হুসাইন, আজকে তোমরা যে গাড়িতে উঠেছো, গাড়ি মানে ওরা তো কাঁধে আছে নবী, তোমরা যে গাড়িতে উঠেছো আসমানের নিচে আর জমিনের উপরে এমন গাড়ি কিয়ামত পর্যন্ত আর পাবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীর মতো গাড়ি আর হবে? কথা বলেন না। আসমানের নিচে আর জমিনের উপরে কিয়ামত পর্যন্ত এমন গাড়ি আর পাবে না বলে ওমর চুপ করে আছে। আল্লাহ রাসূল ওমরকে এবার বলছে, ওমর তোমার কথাটা সম্পূর্ণ হলো না, তুমি পাশাপাশি এটাও বলে দাও আমি নবী আমি যে প্যাসেঞ্জারটা তুলেছি, প্যাসেঞ্জার মানে ইমাম হাসান আর হুসাইন, আমি নবী আমি যে প্যাসেঞ্জারটা তুলেছি আসমানের নিচে আর জমিনের উপরে এমন প্যাসেঞ্জার আমিও কিয়ামত পর্যন্ত পাবো না। আরে সুবহানাল্লাহ বলে। আরে ভাই কি ভাবছেন? 2 নাতি ইমাম হাসান আর হুসাইন। আল্লাহর ইমাম হুসাইনের তখন 2 বছর বয়স। ক বছর? ইমাম হুসাইনের 2 বছর বয়স, হাঁটতে পারে, টুকটুক টুকটুক করে ছোট ছোট করে হাঁটছে। আর আল্লাহ রাসূল মদিনা নববীতে খুতবা দিচ্ছে অলরেডি, জুমার দিনে খুতবা দিচ্ছে, অর্ধেক খুতবা দেওয়া হয়ে গেছে। আর হুসাইন আসতেছে, তো ছোট মানুষ, সে কারুর মাথায় পা দেয়, কারুর গায়ে পা দেয়, আর আসতেছে যেন খুতবা দিতে। এখন এই ওয়াজ করছি, একটা বাচ্চা যদি ওপরতে আসে তো কেন হবে, গায়েটা পা লাগবে না? তা মুসল্লিরা সব তাকাতাকি করছে, সাহাবায়ে কেরামরা তাকাতাকি করছে। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে নবী ছুটে আসলেন। ছুটে এসে ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে এগালে চুমা, ওগালে চুমা, কপালে চুমা, ঠোঁটে চুমা, মুখে চুমা। হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল 2 নাতিকে এতটা ভালোবাসতেন, ইমাম হাসান হুসাইনের শরীরের কোনো অংশে কোনো জায়গায় বাকি ছিল না, সেই জায়গাটায় নবীজি চুমা খায়নি। জোরে বলেন। কোন একটা জায়গায় বাকি ছিল না যে রাসূল ইমাম হাসান আর হুসাইনকে কোন জায়গায় চুমা খায়নি, এমন কোন অংশ বাকি ছিল না। তাই নবীজি 2 লালকে কোলে তুলে নিয়ে গালে মুখে ঠোঁটে চুমো খেয়ে বলছে, নানা ভাই, ও নানা ভাই দুষ্টুমি করে, ও নানা ভাই মুসল্লিরা সব রেগে যাচ্ছে, ও নানা ভাই মুসল্লিরা বিরক্তি বোধ করছে, ও নানা ভাই এমন করে বলে নবী নানা ভাইকে সান্ত্বনা দিয়ে, ভালোবেসে সান্ত্বনা দিয়ে, আমরা নাতিপুতি কাঁদলে ধরে একটু কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেই না? বাপ ছেলে কাঁদছে, বাপ একটু কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেয়নি? নবী সান্ত্বনা দিয়ে আবার ইমাম হোসেনকে লাভিয়ে দিলেন। ইমাম হোসেন ফাতেমার বাড়িতে গুটি গুটি পায়ে চলে গেল। দিয়ে উপস্থিত সাহাবারা জনমণ্ডলী তারা বিষয়টা দেখলেন, সব নীরব নিথর হয়ে বসে থাকলেন, নিশ্চুপ হয়ে বসে থাকলেন। নবী আবার গিয়ে মেহরাবে গিয়ে আবার নবী পরবর্তী খুতবা আবার শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে কিছু ফেরাউন মার্কা লোক থাকবে, ফেরাউন মার্কা দেখবেন, ছেলে পিলে যদি একটু ক্যাচেমেচি করে ওর যেন মাথায় বাস পড়ে। কথা বলে, হ্যাঁ? আরে বাবা, ছেলে পিলেরা মসজিদ যাবে না তো কোথায় যাবে? মসজিদে যাবে তো ওরা হাঁকাচাল্লা করবে। তোমার নবী শিক্ষা দেখেন, তোমার নবী যদি খুতবা পড়া বাদ রেখে এসে যদি ইমাম হোসেনকে সান্ত্বনা দিয়ে, যদি কোলে তুলে নিয়ে, বুকে তুলে নিয়ে যদি চুমো খেয়ে যদি ইমাম হোসেনকে রেখে তারপরে খুতবা দিতে পারো, তুমি কত বড় মুসল্লি। সাহাবাদের থেকে বড় মুসল্লি তুমি? সাহাবাদের থেকে বড় মুসল্লি? বাচ্চা কাচ্চা একটু যাবে রে বাবা, ওরা তো নাদান। ওদের যদি ধমক দাও, ওদের যদি
ধমক খেতে খেতে ওই মসজিদ মুখো আর হবে না, মসজিদ মুখো হবে না, ওদেরকে ভালোবাসতে হবে, ভালোবেসে কোলে টানতে হবে, তবেই তো হবে নবিয়ানা মহব্বত। তুমি ধমক দেবে, চমক চমকাবে না, তোমার নবীর আদর্শ চরিত্র এটা না। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নাতি ইমাম হোসেন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দুই নানা ভাইকে এতটা মহব্বত করতেন। ও ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, আল্লাহ নবীর কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেন যখন ছোট ছিল দুধ খাওয়াতো, দোলায় দোলা দিত। হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন দোলনায় দুলিয়ে দিয়ে মা ফাতেমা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মা ফাতেমা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ইমাম হাসান আর হোসেনকে দোলনায় তুলিয়ে দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এক রাকাত দু রাকাত নামাজ পড়তে লাগলো, নামাজে মশগুল হয়ে গেল। মা ফাতেমা দুজোরা নামাজে মশগুল হয়ে গেল। হঠাৎ ইমাম হাসান আর হোসেন ওই দোলনার ভিতর থেকে একটু কেঁদে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা জিবরাইল, ও জিবরাইল চলে যাও, ইমাম হাসান আর হোসেনের দোলনাতে একটা বার নাড়িয়ে দাও। ও জিবরাইল চলে যাও, আমার ফাতেমা নামাজে মশগুল, আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজে মশগুল। ইমাম হাসান আর হোসেন দোলনায় দুলিয়ে দিয়ে ওরা কান্নাকাটি করলে আমার ফাতেমার নামাজে ব্যাঘাত ঘটে যাবে। ওরা ছোট মানুষ, বোঝে না, ওদের কান্নাকাটি করলে ফাতেমার নামাজে বিঘ্ন ঘটে যাবে। ও জিবরাইল চলে যাও, আমার ফাতেমার নামাজের বিঘ্ন ঘটিও না। ইমাম হাসান আর হোসেনের দোলনাটা তুমি দুলিয়ে দাও। আছে কি ইবাদত বান্দিগি তারা করেছে। ভাইরা বাবাজিরা, নওজোয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীর দুই নাতি একদিন আমার নবীকে বলছে, নানা ভাই, আমরা আপনার থেকে অনেক বড়। তাহলে কালকের গার ফুসকে আমার থেকে বড়। তাহলে নানা ভাই বাজে কথা বলবে না, আমরা আপনার থেকে অনেক বড়। তাহলে কেরামকের বড় যুক্তি দাও। তাহলে নানা ভাই, আপনার আব্বার নাম কি? আমার নবীর আব্বার নাম কি গো? বলতে পারেন না? আরে কেউ বলে না। হযরত আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার নবী বলছে, নানা ভাই, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী নাতি ইমাম হাসান হোসেন বলে, নানা ভাই, আপনার আব্বা আব্দুল্লাহ আর আমার বাপ কেটা শুনবা? আচ্ছা বলো। তাহলে আমার বাপ হলো শেরে খোদা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানা ভাই, আমার আব্বা দুনিয়ার জমিনে জান্নাতি একজন সাহাবী আপনি ঘোষণা করেছেন। ওই আপনার বাপকে তো করেননি। 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছে, তার ভিতরে আলী হলো 4 নাম্বার। আব্বা, ও নানা ভাই, আমার আব্বা হলো জান্নাতি একজন মানুষ। তাছাড়া আমার আব্বা শেরে খোদা আলী। আমার আব্বা আল্লাহ রাব্বুল আলামিন একটা লাকাব দিয়েছে, শেরে খোদা আলী। নানা ভাই, আমার আব্বাকে আপনি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ও আলিয়ু বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো আলী। ও নানা ভাই, কোন মানুষ যদি জ্ঞানের শহরে প্রবেশ করে, আমার আব্বার সম্মুখ দিয়ে যেতে হবে, আবার আমার আব্বার সম্মুখ দিয়ে বেরোতে হবে। নানা ভাই, আপনার বাপের তো এত মর্যাদা নেই, ওই বাপের দিক থেকে আমরা আপনার থেকে অনেক বড়। আমার নবী বলছে, তাই তো
তাছে নানা ভাই আর পারবা না, তাছে নানা ভাই এবারও হারাবো। তাছে কি করে? বলছে নানা ভাই আপনার মায়ের নাম কি? মা মা আমার নবীর মার নাম কি বলেন? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি এ বাবা শুনেন, যারা বলে নবীর বাপ মা জাহান্নামী, কথা বলেন, ওরা নিজেরাই জাহান্নামী। কথা বুঝছেন না? যারা বলে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় নবীর বাপ মা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। যেন মনে হচ্ছে জাহান্নাম ও বানিয়েছে, আর কে জাহান্নামে যাবে আর কে যাবে না ওরাই তার সার্টিফিকেট দেবে। একে জাহান্নামে ওকে জাহান্নামে, এইবারে নবীর বাপ মারাও জাহান্নামে পাঠাচ্ছে, দুদিন পরে নবীকেও পাঠাবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের বাচ্চারা মিডিয়া বাস ফেলে দিলে, বিশেষ করে বাংলাদেশের শয়তানগুলো বেশি, কথা বুঝছে? একদম সোশ্যাল মিডিয়ার বক্তাদের জলসা শুনে লাফালাফি বাঁধাবেন না। যদি শোনার দরকার একটু শুনবেন, ওলে বেশি মাথা ঘামাঘামি করলে ব্রেন হ্যাং হয়ে যাবে, পুরো পাগলের খাতা নাম উঠে যাবে। কথা বুঝলেন? এত একটু শুনবেন, শোনার দরকার শুনবেন, ওইলে বেশি মাতবেন না। আখিরি জামানা বাবা, আখিরি জামানা নবী বলেছেন 73টা দল হবে গড়া, তার ভিতরে একটা জান্নাতি, একটা আল্লাহ রসুলের কথা, একটা জান্নাতি। আরে ভাই 73টা দল যেটা নতুন হচ্ছে সেইটা কি জান্নাতি? নতুন দল এই সাহাবাদের দল, নতুন দল এই পুরানো দল নবীর দল, পুরানো দল সাহাবাদের দল, পুরানো দল তাবিঈনদের দল, পুরানো দল ইমামদের দল, পুরানো দল মুজাদ্দিদের দল, পুরানো দল ওলিদের দল, পুরানো দল খাজা বাবার দল, পুরানো দল আল্লাহর মাহবুব ইমানদারদের দল। তাদের সময় ফেসবুক ছিল না, তাদের সময় ইউটিউব ছিল না, তাদের সময় ছিল মনের আন্তরিকতা, তাদের সময় ছিল বাহ্যিক দৃষ্টি, কলবের জারি, তাদের সময় ছিল আল্লাহওয়ালা নম্রতা, ভদ্রতা, আদবি। জি আর এখন হয়েছে সোশ্যাল মিডিয়া, নতুন দল ফেসবুকের দল, নতুন দল ইউটিউবের দল, নতুন দল জি ওই হাতজাড়া পার্টির দল, নতুন দল ওই নতুন করে মক্কা মদিনায় গিয়ে সেখান থেকে ধার করা আনা দল। আগা মক্কা মদিনা আগের মানুষ যায়নি না, এখনকার ছেলেপিলেরা এরা একার কিচ্ছু বোঝে না, 4 দিন 5 দিন 10 দিন 2 বছর 1 বছর থেকে হাফ শিখে এসে মনে করছে আমি একার খোদার ফেরেশতা হয়ে গেছি। কথা বুঝলেন না? মনে রাখবেন আখিরি জামানা, এই হাতের তালুতে ঈমান রাখলে যতটা কষ্ট তার থেকে বেশি কষ্ট। নবী বলেছে সকালবেলা ঈমান আনবে তো দুপুরবেলা বেঈমান হবে, আবার দুপুরবেলা ঈমান আনবে তো সন্ধ্যাবেলা বেঈমান হবে, রাত্রিবেলা ঈমান আনবে তো সকালবেলা বেঈমান হবে, সকালবেলা ঈমান আনবে তো দুপুরবেলা বেঈমান হবে। এটা হলো সেই জামানা, সেই জামানা চলছে। এতে বাপ ঈমান আমল যদি বাঁচিয়ে রাখতে পারো, কম বোঝা ভালো, বেশি বুঝলি ঈমান গোল্লায় গেল, বেশি বুঝলি গোল্লায় চলে যাবে। যতটুকু আছো ওর ভিতরে থেকে আমল করো, রোজা করো, নামাজ পড়ো, তাসবিহ করো, আল্লাহ নিশ্চিত তোমাকে মাফ করবে। ভাই চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। চালাক হওয়া ভালো, চালাকি করা কিন্তু ভালো না। এতে বেশি চালাকি মারতে যাবে না, মানুষ সব বোঝে। ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমার নবী বলছেন আনা ভাই আমার মায়ের নাম হলো আমেনা। আচ্ছা আমেনা, আর আমার মা কেটা শুনবা? আচ্ছা বলো। আচ্ছা আমার মা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। এই পিছনে পিছনে পাঠাবো, এবার পিছনে পাঠাবো। শোনেন শোনেন, আমার মা হলো আহলিল জান্নাত। আল্লাহ নবী বলেছেন জান্নাতে যত রমণী যাবে ওই রমণীদের সরদার হবে আমার বেটি ফাতেমা, ফাতেমা, ফাতেমা। আল্লাহ নবী বলেছেন আমার মা, আমার বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমা। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান হুসাইন বলতে লাগলো ও নানা ভাই, নানা
নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই, আপনার মা আমার মা জননী যদি জান্নাতে যাবার হুকুম না দেয়, আপনার মাও জান্নাতে যেতে পারবে না। আমার মা ফাতেমা যদি জান্নাতে যাবার হুকুম না দেয়, তোমার বউও জান্নাতে যেতে পারবে না। বলছে আমার মার কাছে তালা চাবি, আমার মা যদি হুকুম দেয় তো তোমার মা যাবে, আবার মা যদি হুকুম যায় তোমার বউও যাবে, আর মা যদি হুকুম না দেয় তোমার মাও যেতে পারবে না, তোমার 11টা বউ 11টাও তালা মারা থাকবে, একটাও যাবে না। কথা বললেন না? তখন ইমাম হাসান আর হোসেন বলছে নানা ভাই, ওই বেশি কিছু বলবো না, ওই মায়ের দিক থেকে আমরা আপনার থেকে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার বলছে নানা ভাই আর পারবা না, তাছে নানা ভাই এবার গোহারান হারাম, গোহারা। তাছে কিরম করে? তাছে নানা ভাই শোনো, আপনার নানার নাম কেডা? আপনার নানার নাম কি? আচ্ছা নবীর নানার নাম এখানে বলো দিন, কেডা বলতে পারবা? এসব মানলে কথা বুঝলেন, ওসব বলতে পারবে না। ও ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করে দিন, খোকা ওই একটা কলকাতার বড় ফিল্ম স্টারের ছবি দিয়ে, খোকা এটা কেটা বলো দিন, এক কথায় বলে দেবে এটা দেব। কেটা? এটা দেব। অমিতাভ বচ্চন, সে বুড়ো মাল, বোম্বের নায়ক, ওরা যদি দেখে এই খোকা, যদি খোকা এটা কেটা, বলবো অমিতাভ বচ্চন। আচ্ছা অমিতাভ বচ্চনকে কুমির মারা এসে আসেনি তো? ওর বাড়ি কোথায়? হে বোম্বাই, জুহু চাপাটি। কথা বুঝলেন? ওর বাড়ির নাম হলো জলসা, আমি গিয়েছি দেখে এসেছি। কথা বুঝলেন? তাহলে এখানকার কুমির মারার ছেলে সেই বোম্বের জুহু চাপাটি অমিতাভ বচ্চনের চিনলো। আচ্ছা এই চেনার পিছনে অবদানটা কার? কথা বলো। অবদান বাপের। বাপের কার? বাপ মার অবদান। ও নবীর নানার নাম শিখলো না, নবীর বাপের নাম শিখলো না, নবীর মায়ের নাম শিখলো না, নবীর আদর্শের ভিতরে কিছু নেই। ও এখান থেকে সে শাহরুখ খানের চিনেছে, অমিতাভ বচ্চনের চিনেছে, এগুলো চিনেছে। ও কি করে চুল কাটতে হয়, কোন নায়ক নায়িকা কিভাবে চুল কেটেছে ওটা শেখালো। কোন নায়ক নায়িকা কি জামা গায়ে দেয়, কি স্টাইলে হাঁটে, কি জুতো পরে, কি ঘড়ি পরে, কি জামা গায়ে দেয়, এগুলো আমাদের সুন্দর করে শেখানো হয়েছে। কিন্তু নবীর চরিত্র সম্পর্কে আমার নবী কি জামা পরা কথা শেখায়নি? কিভাবে জামা পরতে হবে, আর ইসলামে কি কি নেই, মাথার চুল কিভাবে কাটতে হবে কোরআন হাদিসে আছে। ইসলামে কি নেই, ভাত খাওয়ার কথা কিভাবে খাবেন কোরআন হাদিসে আছে। রাস্তায় চলবেন কিভাবে সেটাও কোরআন হাদিসে আছে। তুমি তো ফলো করবে না, তুমি ফ্যান ফলোয়ার হয়েছো শাহরুখ খানের, তুমি ফ্যান ফলোয়ার হয়েছো সেই ইরফান পাঠান, ইউসুফ পাঠান, তুমি ফ্যান ফলোয়ার হয়েছো দেব, চিরঞ্জিত, তাপস পাল, এদের হয়েছো। তো তুমি নবী মুহাম্মাদের ফ্যান ফলোয়ার হয়নি। তা তোমার আখলাক, তোমার হাঁটা, তোমার মাথার চুল কাটিং, তোমার জামা কাপড় সব কিছু পিছন দিক থেকে দাঁড়িয়ে দেখলে মনে হয় শাহরুখ খান দাঁড়িয়ে আছে। ও যদি মুখটা ওই দিক করে থাকে আর পিছন দিক থেকে এমন করে বাবু দাঁড়িয়ে রয়েছে, মনে হয় শাহরুখ খান দাঁড়িয়ে রয়েছে। জি আসলে দাঁড়িয়ে থাকবো তো ফ্যান কার, ফলোয়ারটা কার? জি নবীর নানার নাম হয় না, নবীর নানার নাম হাসরের ময়দানে এগুলো আসবে। আসবে যদি নবী সম্পর্কে কিছু তোমাকে জিজ্ঞাসা করা হবে, কিছু তোমাকে জিজ্ঞাসা করা হবে, নবী কোন বংশ, কোন বংশে নবীর জন্ম, তোমাকে এটা জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে নবীর বাপের নাম কি ছিল, নবীর মায়ের নাম কি ছিল, নবীর জন্মভূমি কোথায় ছিল, নবীর কবর কোথায় ছিল। এগুলো কিছু কিছু প্রশ্ন তোমাকে আসবে। যদি বলতে পারো নিশ্চিত তোমাকে ছাড় দিয়ে দেবে। আর যদি কিছু না বলতে পারো হাহাল আদ্রি, আর মুখটা আকাশের দিকে কাতলা মাছ যেরকম খাবি কাটে, দেখেছো এরকম খাবি কাটবে, আর নফসি 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 নফসি, হা হা হা, আকাশের দিকে মুখ থাকবে, কিচ্ছু করার থাকবে না বাবা, কিচ্ছু করার থাকবে না। যাই বা হোক, যেটা বলছিলাম, তা নবীজি বলছে নানা ভাই আমার নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি। তা জুহুরি কজন চেনে? ও জুহুরির কজন চেনে?
আর আমার নানাকে এটা শুনবা? তার নবী মিসকি মিসকি হেসে বলছে, বলো তোমার নানাকে এটা বলো। বলছে আমার নানা এমন একটা নানা, আমার নানা জমিনেরও নবী, আসমানেরও নবী। আমার নানা পাহাড়েরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, জীবজন্তুর নবী, মানুষের নবী, কাবার নবী, যিনি হলেন আমার আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই, শুনে রেখে দাও, আমার নানা এমন একটা নানা, আমার নানা যদি না হতো আপনার নানা হতো না, আমার নানা যদি না হতো আপনার নানা হতো না। ও নানা ভাই, নানা ভাই, ওই নানার দিক থেকে আমরা আপনার থেকে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় নানা ভাইকে কোলে তুলে নিল, এ গালে চুমা, ও গালে চুমা। আমার নবী বলে, নানা ভাই, ও নানা ভাই, এত ভালোবাসা, ও নানা ভাই, এত বুদ্ধি, ও নানা ভাই, এত পেয়ার, এত ভালোবাসা, এত কথা কোথায় শিখেছো নানা ভাই? ও নানা ভাই, নানা ভাই, হা হা, সত্য সত্য তুমি আমার থেকে বড়। ভাইরা বাবাজিরাম, আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন আমার নবী খুব ভালোবাসতেন। আমার নবী ইমাম হাসাইনকে ভালোবাসতেন, হোসেনকে ভালোবাসতেন। নবী আমার এত মোহাব্বত করেছিল, এত পিয়ার করেছিল, সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যখন ইয়াজিদ বাহিনী হত্যা করা হয়, হত্যা করবে, জবাহ করবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, 1 তারিখে আমার নবী, আমার নবীর মনটা মরা, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবী মনটা বড় খারাপ। কেন না ঈদের দিনে, ঈদের সময়, ঈদের সময়, বকরা ঈদের সময়, ও বাবাজি ভাই জানেরা, ঈদের সময় আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হোসেন লাল একটা জামা গায়ে দিয়ে আমার নবীর কাছে এসেছে, আর ইমাম হাসান সবুজ একটা জামা গায়ে দিয়ে আমার নবীর কাছে এসেছে। আমার নবী দেখে, দুই নানা ভাইকে দেখে থমকে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। ও নানা ভাই, এ জামা তোমরা কোথায় পেলে? এ জামা কোথায় পেলে? ওই সময় ইমাম হোসেন আর হোসেন বললেন, নানা ভাই, আমাদের মা আমাদেরকে দিয়েছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ। হঠাৎ হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে এসে হাজির। জিবরিল আমিন আল্লাহ নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। জিবরিল আমিনের গায়ে, জিবরিল আমিনের গায়ে মাটি, কাদা মাটি লাগানো আছে। জিবরিল আমিনের গায়ে কাদা মাটি লাগানো আছে, আর জিবরিল আমিনের ওই কাদা মাটি শরীরে কিছু রক্ত, ছোপা ছোপা রক্ত, রক্ত গায়ে দিয়ে জিবরিল আমিন কাদা মাখা অবস্থায় আল্লাহ নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, এই জিবরাইল, ইতিপূর্বে তুমি আমার কাছে অনেকবার এসেছো ও জিবরাইল, কিন্তু এমন একটা অবস্থা, এই কাদা মাখা অবস্থায়, ছোপা ছোপা রক্ত গায়ে, তোমার গায়ে যেন রক্ত। ও জিবরাইল, কেন কেন কেন? আমি নবী, আমার কাছে কেন তুমি আসলে? ও জিবরাইল, তোমার গায়ে রক্ত, কাদা মাখা শরীর নিয়ে তুমি আমার কাছে এই মুহূর্তে, এই হালতে কেন আসলে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গা থেকে একটু মাটি নেন, একটু মাটি নেন। রাসূল জিবরিলের গা থেকে একটু মাটি নিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা একটু শোকেন, একটু নাকে দেন। রাসূলের, জিবরিল আমিনের কথা শুনে রাসূল ওই মাটিটা নিয়ে একটু নাকে দিলেন, নাকে দিয়ে শুকলেন। দেখতে পেলেন ওই মাটির ভিতর থেকে হযরত ইমাম হোসাইনের গন্ধ বার হচ্ছে। সুবহানাল্লাহ বলে, ইমাম হোসাইনের গন্ধ বার হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, এই জিবরাইল, এ তো দেখছে আমার হোসাইনের গন্ধ, হোসাইনের গন্ধ। জিবরিল আমিন বললেন, হুজুর, এই যে মাটি রক্ত দেখতে পাচ্ছেন, এই রক্তটা ইমাম হোসাইনের রক্ত।
বলছে কেন হে জিবরাইল, আমার কাছে এই মুহূর্তে তুমি এমন কথা আর এই অবস্থায় এমন করে কেন বলছো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনি যাবেন? আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনি যাবেন? এ বাবাজি, আজ পেরা শেষ হয়ে এসেছে, একটু শোনেন। জিবরিল আমিন বললেন, হুজুর চলেন, আমার সাথে চলেন। আবার ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, ও মুরব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদের সিস্টেম বাই অনুযায়ী ভালো থাকে। এই 22 বছরের জলসা, 23 বছরের জলসা, 23 বছর আগে যদি এই জলসা প্রতিষ্ঠিত না হতো, খোদার কসম করে বলছি, এই জলসার বিনিময়ে এখানে গুনার কাজ হতো, গুনার কাজ হতো। আজকের জলসা হচ্ছে বলে গুনার কাজটা ছেলেপিলেরা করছে না। কথা ঠিক বললাম না ঠিক ভুল বললাম? কথা বলে। হ্যাঁ, অনেকে আল্লাহ আপনাদের দুয়ায় অনেক জায়গায় দিয়ে যায়, অনেক জায়গায়। তো ওই বলে, ভাইজান যদি আপনারা না আসেন, যদি একটু সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আমরা আগামী বছর থেকে আমরা ডান্স হাঙ্গামা দেবো, মেলা দেবো, আমরা পুতুল নাচ দেবো, যাত্রা আনবো, নাগরদোলা আনবো, ছেলে মেয়ে এসে হুড়ুহুড়ি করবে, ডিজে গান হবে। ভাইজান আমাদেরকে বলে, আর এই ডান্স হাঙ্গামা হলে শুধু আমরা একা গুনাহগার হব না, তার সাথে সাথে আপনাদেরকে হতে হবে, কারণ আপনারা সহযোগিতা করেননি। ভাই বিশ্বাস করেন, অন্তত আগামী প্রজন্মটা ভালো থাকুক, আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। আমি যদি উপকার নাও করতে পারি, অন্তত ক্ষতি করব না। আমি সমাজের উপকার নাও যদি করতে পারি, ক্ষতি করব না। এ চিন্তা ভাবনা, এ সেন্স মাথায় থাক। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত রাখেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। চলে বলে, আরেকবার চিল্লে বলেন, নারে দেখবো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন না বাবা। কবরবাসীদের কথা, কবরবাসীদের আলোচনা নিশ্চিত করব। ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বললাম, আজকের এই জলসাটা দিয়ে আমরা জীবিত ব্যক্তি যতটা উপকৃত হব, আমাদের থেকে বেশি ওই কবরবাসীগুলো উপকৃত হচ্ছে। কেন এই কথাটা আমরা কোথায় পেলাম? একটু গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের ওলিয়া উলিয়াদের জীবন ইতিহাস নাগলা করে দেখেন। আল্লাহর একজন মাহবুব বান্দা, যার নাম হলো হযরত কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি। ওই কেলাবা হুজুর আমার 1 তারিখে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ যেতে 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 ও নওজোয়ানেরা, হুজুর আমার দেখতে পেলেন রাস্তার ধারে এক কবরস্থান। কবরস্থান, আল্লাহর ওলি কবরবাসীদের
সম্মুখ দিয়ে যাচ্ছে আর হুজুর আমার ওই কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হুজুর আমার সালাম দিয়ে কবরবাসীদের সালাম দেওয়ার পরে হুজুর আমার ওই কবরবাসীদের সালামের উত্তর পেয়ে গেলে আমরা শুনতে পাই কবরবাসীদের সালাম দিলি, কথা বলেন না, শুনতে পাই। আর আল্লাহর ওলিয়া উলিয়া যারা যারা অন্তর্চক্ষু যাদের খোলা, অন্তর্চক্ষু যাদের খোলা, জি কলব যাদের অটোমেটিক জারি আছে, তারা চোখ বন্ধ করলে আল্লাহ তাদের অনেক কিছু দেখিয়ে দেয়, অনেক কিছু দেখিয়ে দেয়। আল্লাহর ওলি কিলাবা রহমাতুল্লাহ আলাইহি হুজুর সালামের উত্তর শুনলেন। হুজুর এবারে 3 বার সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, পড়ে হুজুর কবরের ধারে দাঁড়িয়ে একটু মোনাজাত করছে, মোনাজাত। আবাদান ইমানদারেরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি হযরতে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এইবারে আপনার কিনা কবরবাসীদের সম্মুখে দুটো হাত তুললেন, দুটো হাত তুলে মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুটো মোনাজাত করতে করতে আল্লাহর ওলি হযরতে কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটু ক্লান্ত ছিল, হুজুর আমার কখনোই মোনাজাতের ভিতরে হুজুর আমার তন্দ্রা ভাব চলে আসলো, হুজুর আমার ঘুমিয়ে পড়লো। আর ঘুমিয়ে পড়ার পরে হুজুর আমার দেখতে পায় আল্লাহ পাক আল্লাহর ওলিকে খ্বাবের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখতে দেখাতে পায়। স্বপ্নের ভিতরে হুজুর আমার দেখছে আল্লাহর ওলি কেলাবা হুজুর আমার দেখতে পায় ওই কবরবাসীর ভিতরে সমস্ত কবরবাসীরা তারা আলোয় আলোকিত, সমস্ত কবরবাসীরা তারা জান্নাতে বাগানে ঘোরাফেরা করছে, সমস্ত কবরবাসীরা এমনি করে তারা জান্নাতি খানা খায়। কিন্তু না 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 না, ওই কবরবাসীদের ভিতরে একটা কবর বিরাট অন্ধকার, ওই কবরবাসীদের ভিতরে একটা কবর, ওর কবরে আলো নাই, ওর কবরে বাতি নাই, ওর কবরে সাথী নাই, ওর কবরে অন্ধকার, ওর কবরটা বড় আযাবে গ্রেফতার আছে। ও কবরের ভিতরে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর ওলি কেলাবা হুজুর আমার ওই স্বপ্নের ভিতর দিয়ে ওই কবরবাসী কি বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও কবরবাসী বলো বলো, এই কবরস্থানে সমস্ত কবরবাসীরা ওরা জান্নাতে বাগানে আছে, ওরা জান্নাতি খানা খায়, ওদের কবরটা আলোয় আলোকিত, কিন্তু তোমার কবরটা কেন অন্ধকার? তোমার কবরে আলো নাই, তোমার কবরে বাতি নাই, তোমার কবরে সাথী নাই কেন? ও কবরবাসী বলো, একটা বার বলো কেন তোমার এই হালতটা, কি অবস্থা? ওই সময় কবরবাসী বলতে লাগলো, হুজুর ও আল্লাহ পাকের ওলি হুজুর, আমার একটা মাত্র ছেলে, আমার একটা ছেলে হুজুর, এত বড় হতভাগা, কপাল পাটা, মাথা মোটা হুজুর, আমার ছেলেকে আমি গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য হুজুর আমার ছেলেকে আমি নামাজ শেখাতে পারিনি, আমি নিজেও নামাজ পড়তাম না, আমার ছেলেকে আমি নামাজ শেখাতে পারলাম না, আমার ছেলে রোজা রাখতো না, আমার ছেলে কোথায় টাকা পাবো, কোথায় গেলে অর্থ পাবো, কোথায় গেলে গাড়ি বাড়ি হবে, কোথায় গেলে জমি জায়গা কিনতে পারবো, পাঁচতলা বাড়ি করতে পারবো, দোকান কিনতে পারবো, জমি কিনতে পারবো, গাড়ি কিনতে পারবো। হুজুর আমার এই চিন্তা ভাবনা, নামাজ রোজা করতাম না, কুরবানি দিতাম
দিতাম না, যাকাত দিতাম না, রমজান মাসে রোজা রাখতাম না, জুমার নামাজও পড়তাম না, ধর্মের ধার ধারতাম না। হুজুর আমার ছেলেকে আমি সেই শিক্ষা দেইনি গো। হুজুর আমার ছেলে কোনোদিনও দান খয়রাত করে না। হুজুর আমি মারা যাই, মরে যাওয়ার পরে হুজুর আমার ছেলে আমাকে মাটি দিয়ে চলে গেল। সবাই মিলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মোটা করে মাটি দিয়ে যে যার মতো আমরা বাড়িতে চলে আসলাম। হুজুর গো সেই থেকে আজ পর্যন্ত আমার ছেলে আমার কবরে তারে এসে একটু দোয়া করে না। হুজুর আমার ছেলে আমার নামে মসজিদে 2 টাকা দান করে না, আমার নামে একটা ফকির মিসকিনকেও পয়সা দেয় না, আমার নামে কোনো কোরআন পড়ায় না, একটু দুয়া সাবরেসানি করায় না, ফকির মিসকিনকে দাওয়াত করে না। হুজুর আমার ছেলে এত বড় মাথা মোটা, এত বড় হতভাগা কপাল পাটা। হুজুর এই জন্য আমি কবরের ভিতরে গ্রেফতার। হুজুর আমি কবরের ভিতরে অন্ধকার হয়ে আছি। হুজুর আমার কবরে জাহান্নামের আগুন গ্রাস করেছে। হুজুর আমি বড় কষ্টে আছি। আল্লাহর ওলি হযরত কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আল্লাহর ওলি দেখতে পায় তখনও মোনাজাতে রত, তখনও মোনাজাত করছে। হুজুর মোনাজাত শেষ করে চিন্তা করলেন, হায় 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 আমি কি স্বপ্ন দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম। হুজুর স্বপ্নের ভিতরে খেয়াল করলেন, খেয়াল করে ওই যে ব্যক্তিটা মারা গিয়েছে তার ছেলের কাছে গিয়েছে। ছেলের কাছে গিয়ে বলছে, বাবা ও বাবা তোমার আব্বা মারা গিয়েছে কতদিন হচ্ছে? তা বলছে হুজুর বছর 2 হবে, 2-2.5 বছর হবে। তা বাবা তুমি তোমার আব্বার নামে একটু দান দান করো। বলছে না ওসব দান টান আমরা করি না, ফকির টকির আসলে তাড়িয়ে দে, দান করি না। মসজিদে কিছু দাও না, না আমরা ওসব কি করতে দেবো, আমরা আমাদের ইনকাম আমরা যা পারি করি, আমরা ওসব দান টান অত বুঝি না। তাহলে বাবা তোমার আব্বার কবরে একটু আযাব হচ্ছে। তো বলছে আযাব টাজাব কি? আচ্ছা বাবা ওরকম করো না, আমি বলছি তোমার আব্বার কবরে খুব কষ্টে আছে তোমার আব্বা, চলো বাবা এই মুহূর্তে চলো, এই মুহূর্তে তুমি আমার সাথে চলো, গোসল করো, ওযু করো। ওযু করে হুজুর ছেলেকে নিয়ে বাপের কবরের ধারে গেল, বাপের কবরের ধারে গেল। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি কোন সন্তান পিতামাতার কবরের ধারে এসে একটা মা যদি সালাম দেয়, পিতামাতার কবরের ধারে এসে একটা বার যদি দোয়া চায়, আল্লাহর নবী বলেছেন সন্তান যদি চোখের পানিটা ফেলে আব্বার জন্য দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের 1 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ পিতামাতার কবরে আযাব মাফ করে দেয়। 1 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহর ওলি কেলাবা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোখ দিয়ে টপটাপ টপটাপ করে পানি পড়তে লাগলো। এত দোয়া করে, এত সাবরেসানি করে, হুজুর আমার কাঁদতে কাঁদতে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওরে বান্দারে পাহাড় পাহাড় গোরা হয়ে গিয়েছে, পাহাড় পাহাড় অন্যায় হয়ে গিয়েছে, ওরে বান্দারে আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হও না, বান্দা আমি আল্লাহ আমার রহমতের আশা করো, বান্দা আমার দয়ার আশা করো, আমার মাগফিরাতের আশা করো, আমার জান্নাতের আশা করো, আমার কাছে মাফি চাও, আমি আল্লাহ পাক তোমাদের পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেব। ও বাবাজিরা, ও
মুরব্বিয়ানেরা আল্লাহর ওলি কেঁদে কেঁদে দোয়া চায়, আর ছেলেটা হুজুরের দোয়ার সাথে আমিন 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 করে। হঠাৎ আমিন আমিন করতে আব্বার কথা মনে পড়ে গেল। আব্বার কথা মনে করতে করতে হুজুরের বাচ্চা ছেলেটা চোখ দিয়ে কখন জানি পানি এসে যায়। হুজুর দেখছে ছেলেটা কাঁদছে, কাঁদতে 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 চোখের পানি জমিনে পড়ে যায়। টপ 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 করে মোচ্চাডম চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর ওলি কেলাবা ওই সময় রব্বুল আলামিনের কাছে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার নবী তো বলেছে কোন এতিম সন্তান বাবারা সন্তান বাপের কবরের ধারে এসে একবার যদি মাগফিরাতের দোয়া চায়, আল্লাহ তোমার নবী বলেছে ওই দোয়াটা ফেরত যায় না, ওই দোয়াটা মুহূর্তের ভিতরে কবুল হয়। আল্লাহর ওলি দোয়া করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। আবার তন্দ্রা ভাব এসে গিয়েছে। তন্দ্রা ভাব এসে যাবার সঙ্গে সঙ্গে হুজুর আমার আল্লাহ পাক খ্বাবের মাধ্যমে ওই কবরবাসীদেরকে আবার দেখিয়ে দেয়। এবারে আল্লাহর ওলি দেখতে পায় ওই কবরবাসীটা আল্লাহ পাক যে কবরটা অন্ধকার করে রেখেছিল, আযাবে রেখেছিল, বাচ্চার দুয়ার কারণে, বাচ্চার চোখের পানির বিনিময় আল্লাহ পাক ওই কবরবাসীর মুহূর্তের ভিতরে কবরে আযাব মাফ করে দেয়। আজকে কবরবাসীরা তোমাদের মুখের দিকে বিশ্বাস করেন, ওরা যদি নামাজ পড়িনি তোমাদের জন্য পড়তে পারিনি, রোজা যদি না রাখে হতভাগা সন্তান মনে করো তোমার সুখের জন্য রাখতে পারেন। সংসার চালাতে গিয়ে বিরাট একটা হেডেক পড়ে। এখন তো অনেকে সচ্ছলতা, টাকা পয়সা আল্লাহ যথেষ্ট দিয়েছে, জি এখন ঘরে ঘরে এসি। আর আমাদের সময় সব হাত পাকা, এরম পাকাও ছিল না, হাত পাকা হাত পাকা। কত কষ্ট করে পড়াশোনা করেছি, আর এখন স্কুলে পাকা, পায়খানা ঘরে পাকা, গোসলখানায় পাকা। কথা বুঝি ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে রান্না ঘরে পাকা, জি। এরপরে কত কি হবে। এখন তো মানুষ সচ্ছলতা, আর আগের দিনে মানুষ খুব কষ্ট করে ছেলেপিলে মানুষ করেছে, খুব কষ্ট করে সংসার চালিয়েছে, বিরাট কষ্ট করে। সে কষ্ট জি এখনকার ছেলেপিলেদের বললে এরা বিশ্বাস করবে না, এরা বিশ্বাস করবে না সেদিনের কষ্টের কথা। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য হয়তো জুমার নামাজটা কাজা করে ফেলেছে তোমার বাপ, তোমার মুখে হাসি ফোটানোর জন্য হয়তো রমজানের রোজাটা ঠিক মতো রাখতে পারেনি, তোমার সুখের জন্য ফকির মিসকিনকে খুব একটা সহযোগিতা করতে পারেনি, ধর্মের কিছু মসজিদের দান ঠিক মতো করতে পারেনি। তোমার সুখের জন্য, তোমার মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্য আজকের তোমার বাপ তোমাকে গাড়ি করেছে, বাড়ি করেছে, জমি জায়গা দিয়েছে, জি 2 কাঠা 2-4 কাঠা 10 কাঠা জায়গা রেখে গিয়েছে, মাঠে 1 বিঘে জমি জায়গা রেখে গিয়েছে, সুন্দর একটা বাড়ি করে দিয়েছে তোমার জন্য দিয়ে। হয়তো আখিরাতের জন্য কিচ্ছু করতে পারিনি, দুনিয়াটা তোমার জন্য সাজিয়ে দিয়ে আজকের এই কবরে গিয়ে শুয়েছে। আজকে সেই কবরে গিয়ে শুয়েছে। সন্তান আজ তো তুমি সচ্ছল, আজকে তো তুমি সুখের দিনে পড়ে গিয়েছো, আজকে দিনে তুমি তোমার বাপের জন্য একটু রোনাজারি করো। আজকে দিনে তোমার বাপের জন্য 500 জায়গায় 1000 টাকা দান করো করো। আজকে দিনে তোমার বাপের জন্য ঘুমিয়ে না থেকে চলে আসো, চলে আসো, এসো বসো, একটু সবরে সানি করো, একটু দোয়া করো, একটু দোয়া করো। কারণ এটা হলো জিলহজের চাঁদ, জিলহজের চাঁদ। 365 দিনের ভিতরে সব থেকে সেরা দিন হলো আরাফাতের দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরাফাত 9 জিলহজ, 9 জিলহজ দিবাগত, জি আল্লাহ রাসূল বলেছেন আরাফাতে যাইতে দেরি দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিলহজের চাঁদ
এই জিলহজের চাঁদে দোয়া কবুলিয়াতের চাঁদ। এতে সকলের কাছে আরজি করব বাবা, আমাদের বাপ মা দাদু দাদি যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য একটু মাগফিরাতের দোয়া সর্বহালতে করো। ফকির মিসকিন আসলে 2 টাকার জায়গায় 10টা টাকা দিয়ে বল, বাবা আমার আব্বার জন্য একটু দোয়া করো, যাও এটা আমার আব্বার জন্য দিলাম, এটা আমার মায়ের জন্য দিলাম, আমার ভাইটা মারা গেছে ছোট ভাই, তার জন্য দিলাম 10টা টাকা, যাও যাও, তার আত্মাটা শান্তি হবে। কবরবাসী কিচ্ছু চায় না আপনার কাছে, বিশ্বাস করেন, খাতে আসে না, শাড়ি চায় না, লুঙ্গি চায় না। এই যে ঈদ চলে গেল, তোমার বাপটা যদি বেঁচে থাকতো বাপের একটা লুঙ্গি কিনে দিতে, জামা কিনে দিতে, কুরবানির গোশত খেত, বাপ কত আনন্দিত হতো। আজ বাপটা কবরে চলে গেছে, কিচ্ছু চেয়েছে? কিচ্ছু না। তোমার বাপটা তোমার মুখের দিকে চাতক পাতকের নাই ফেল ফেল করে তাকিয়ে আছে, ফেল ফেল করে, তার আর কেউ নেই, কেউ নেই। নবী বলেছে মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। মরা মানুষ আর নামাজ পড়তে পারে না, মরা মানুষ আর রোজা রাখতে পারে না, মরা মানুষ হজ করতে পারে না, মরা মানুষ যাকাত দিতে পারে না। তার 3টে আমলের দরজা খোলা থাকে। এক নম্বর হলো সে যদি একটা ভালো কাজ করে যায় সেটা, 2 নম্বর হলো জি সে যদি এমনি করে মসজিদ মাদ্রাসা কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করে যায়, আর 3 নম্বর হলো তার বাচ্চাকে একটু নামাজ কালাম শিখিয়ে ধর্মের পথে রেখে যদি বাপটা কবরে যেতে পারে। ও বাপ, মনে করো দুটো জিনিস তো নেই, একটা আছে সেটা হলো বাচ্চা, একটা আছে সেটা হলো সন্তান। সেই সন্তানের মুখের দিকে কবরবাসীরা তাকিয়ে আছে, তাদের জন্য দোয়া করা আপনাদের জন্য ফরজ, ফরজ, ফরজ। বাপমার জন্য দোয়া করা ফরজ, দোয়া করতেই হবে রে বাপ। আর সন্তান বাপের জন্য দোয়া, সন্তানের বাপের জন্য দোয়া সন্তানের বড় আল্লাহর দরবারে বড় মকবুল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মোহাব্বতে পিছনে ভাইরা একটু নবীর নামে দরুদ পড়ছেন, একটু পড়েন না মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, আর চুমা দেব কচি গালে, ও যে পূর্ণিমার ওই চাঁদ, ওই চাঁদের আলো নিভে গেল, উঠবে না আর ভাসিয়া, আর হৃদয় আমার জ্বলে গেল নবী তোমায় ভালোবাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাইলার প্রেমে এ মজনু পাগল, ইসুবের প্রেমে এ জুলাইখা, আমার নবীর প্রেমে এ বিলাল পাগল, আর পাগল খাদিজা। ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির এই বাড়িতে, আর নবীর প্রেমে মুগ্ধ হলো পরকালের আশাতে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা। তো কবরবাসীদের
কথা বলে শেষ করা যায় না রে বাবা। জি বিশ্বাস করুন, তারা তো চলে গেছে, সাথে সাথে আমাদেরকেও যেতে হবে। আমরা তো চুনুপুটি, যারা আল্লাহওয়ালা, যারা নবী রাসূল, যারা সাহাবা, যারা তাবে তাবিঈন, তারা শুধু কবর কবর কবর। জি কবরের কথা সব সময়ের জন্য মাথায় রেখেছে। আর যারা কবরের কথা মাথায় রেখেছে তারা দুনিয়াকে পরোয়া করেনি, দুনিয়াকে বুড়ি আঙুল দেখিয়েছে, বুড়ি আঙুল। কথা বুঝছেন না? তারা দুনিয়াকে বুড়ি আঙুল দেখিয়েছে, বুড়ি আঙুল। আর আমরা দুনিয়াকে আরো আঁকড়ে ধরছি, আচ্ছা কায়দা করে, আচ্ছা কায়দা করে আঁকড়ে ধরছি রে বাবা। জি এই দুনিয়া যেদিন আপনাকে ছেড়ে দেবে, বুকির খাঁচায় লাথি মেরে ছাড়াবে, দুনিয়ায় বুকির খাঁচায় লাথি মারবে। কথা বুঝছেন? আখিরাতের ভয় করুন, আখিরাতের ভয় করেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আমার নবী পাকের নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দুই নাতি ইমাম হাসান আর হোসেনকে নবী কতটা মহব্বত করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণ বন্ধুরা, ভুল বুঝবেন না। এই জিলহজ মাসের পরে আপনার কিনা মুহররম মাস আসছে, মুহররম মাস।